ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে পৃথিবীতে জন্মপ্রান্ত তোরা এদিক ওদিক ঘুরলি, কত কিছু দেখলি, বিভিন্ন দর্শনীয় স্থান দেখার পরও কোথাও গিয়ে যেন নয়ন তৃপ্তি হচ্ছে না, মনে যেন সেই শান্তিটা নেই। কি মনে সেই শান্তিটা নাই কেন? যে গরিব মানুষ তার দুবেলা দুমুঠো খাওয়া জোটে না, আর যে বড় লোক ডাক্তারবাবু তাকে বলেছে 1 চামচের বেশি ভাত খাওয়া যাবে না। মানুষের সমস্যা বিভিন্ন রকমের। তা আমরা এদিক ওদিক ঘুরে ফিরে কত কিছু দেখি, তবু আমাদের যেন শান্তি হয় না, নয়ন তৃপ্তি হয় না। ভগবান কৃষ্ণ বলছেন, আচ্ছা পৃথিবীতে জন্মে যে জিনিসটা দেখার জন্য এদিক ওদিক ছুটে বেড়ালি, ঘুরে বেড়ালি, আমার মনে হয় আজ পর্যন্ত সেই জিনিসটা তুই দেখতে পাসনি। এক কাজ কর, আমার দিকে দেখ। আমার দিকে দেখ। আমার মনে হয় যেটা দেখবার জন্য তুই জন্মেছিস, এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়াচ্ছিস, বোধহয় সেই বস্তুটা আমি। এইটাই হচ্ছে রূপের মূল সারাংশ কথা, যে হে জীব, আমার দিকে দেখো, তোমার অন্য কিছু দেখার বাসনাই নষ্ট হয়ে যাবে। এই কলিযুগে ভগবান চৈতন্য মহাপ্রভু আসলেন, দয়ার নিধি, করুণার নিধি, কথা দিলেন, এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, হরিনাম দিয়া চিত্ত শুদ্ধি করাবো সবাকার। রাম আদি অবতারে এবে নানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার। কিন্তু এই যে কলিযুগের অবস্থা, এই যে বর্তমান আমরা যে কলিযুগে বসবাস করছি, কলিযুগের আয়ু 4,32,000 বছর, সবে তো মাত্র 5,500 বছর পেরিয়েছে কলিযুগের, এবং কলিযুগের এখনো 10ম অবতারও আসা বাকি। ভগবানের 24 অবতার প্রধান, তার মধ্যে 10টা অবতার সর্বশ্রেষ্ঠ। মিন, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। সত্যযুগে ভগবান এসছেন 4 বার। মিন মানে মাছ, ভগবান মাছ হয়ে এসছেন। কি মাছ সেটাও বলি। ভগবান দুটো মাছ হয়ে এসছে কলিযুগে, সত্যযুগে। এক হচ্ছে পুঁটি মাছ, আর দ্বিতীয় হচ্ছে শিঙি মাছ। তো অতএব আমরা বারবারই কীর্তনের আসরে বলি, এই যে মৎস্য প্রজাতি নয় আমাদের ভোজ্য, হয় মোদের পূজ্য। কারণ যে অবতারে ভগবান দয়া করে কৃপা করবার জন্য অবতার নেন, মৎস্যাবতারের, সেই মৎস্য ভোজ্য বস্তু কারোর কখনো হতে পারে না। তো সত্যযুগে মৎস্য, মিন, কুর্ম মানে কচ্ছপ অবতার, বরাহ, বরাহ মানে শুকর অবতার, মিন, কুর্ম, বরাহ, তারপর নৃসিংহ। মিন, কুর্ম, বরাহ, নৃসিংহ মানে নরহরি রূপে ভগবান এসছেন সত্যযুগে এই 4 বার। তারপরে ত্রেতা যুগে ভগবান এসছেন 3 বার। বামন অবতার, মিন, কুর্ম, বরাহ, নৃসিংহ সত্যযুগে, তারপর বামন অবতার, আর ত্রেতা যুগে পরশুরাম এবং রাম। এই 3 অবতারে ত্রেতা যুগে। তারপরে আসলো দাপর যুগ। দাপর যুগে ভগবান এসছেন 1 বার। রূপ হয়েছে তার শ্রী শ্রী বংশীধারী প্রাণ গোবিন্দ বা কৃষ্ণ। কলিযুগে ভগবান এখনো পর্যন্ত 1 বার এসছে, আরো 1 বার আসা বাকি আছে। যে অবতারে কলিযুগে ভগবান এখন এসছেন, রূপটা হয়েছে বুদ্ধ রূপ। বুদ্ধ অবতারে ভগবান এসছেন, এখনো 1 বার আসা বাকি আছে। আসবে কোথায়? উড়িষ্যায় সম্বলপুর রাজ্যে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে তার জন্ম হবে। নাম হবে শ্রী শ্রী কল্কি মহারাজ। এই যে ভগবানের সর্বশ্রেষ্ঠ 10টা অবতার, এখন কলি চলছে, ঘোর কলি আসলে তবে কল্কি আসবে। এই যে কলিযুগে আমরা আছি, এই কলিযুগে এত নোংরা, এত নোংরা, এত নোংরা, তারপরেও ভগবান দয়া করে কলিযুগে এলেন। কেমন নোংরা যদি বলা যায়, ছেলে নতুন বিয়ে করে এসছে, বৌমা অত্যন্ত শিক্ষিতা এবং আধুনিকা, ছুটে গিয়ে শ্বশুরের হাঁটুতে প্রণাম করছে। শ্বশুর মশাই বলছে, হায় রে হায়, আমার হাঁটুতে কবে নখ হলো রে? নখ তো আছে পায়ে। তা এহেন নোংরা কলিযুগ, তারপরেও চৈতন্য দয়া করে কলিযুগে এলেন। কিন্তু ব্যাপারটা এইরকম নয়। কলিযুগ এত নোংরা হলো কি করে? আমরা সবাই জানি, অনেকে আমরা জানি না যে কলিযুগ হচ্ছে পরীক্ষিত রাজার ছোট ভাই। পরীক্ষিতকে অর্জুনের নাতি। বিষয় আমরা একটু বিস্তারিত আলোচনা করি, তবে কলিযুগের মাহাত্ম্য সম্পর্কে আমরা বুঝবো, এবং তৎকথিত আষাঢ় মাহাত্ম্য কথাও রয়েছে, আমরা শুনবো, জানবো যে প্রত্যেক মাসের একটা মাহাত্ম্য কথা হয়, কীর্তন কেন করতে হবে প্রত্যেক মাসে। আষাঢ় মাহাত্ম্য কথাও শুনবো, এবং কলিযুগের একটু খুঁটিনাটি বিষয়টা আমরা একটু জানবো। আসুন, আমরা সবাই জানি যে শ্রী শ্রী ভগবান নারায়ণ
বা বিষ্ণু। এই নারায়ণ এর নাভি থেকে একটা পদ্ম ফুল উঠেছে, সেই পদ্ম ফুলের যে ডাঁটি তার মধ্যে 14 ভুবন রয়েছে। যে ভুবন ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক, ওপরে 7টা, নিচে 7টা, অতল, পাতাল, সুতল, মহাতল, তলাতল, রসাতল। এইটা রয়েছে। আমরা একটা চিত্রপট সবাই দেখেছেন, ভগবান জলের বিছানার উপর ঘুমাচ্ছেন আর লক্ষ্মী দেবী তার পদ সেবা করছে। এই ঘুমন্ত নারায়ণের নাভি থেকে পদ্ম ফুল, সেই পদ্ম ফুলের ডাঁটির মধ্যে 14 ভুবন, আর সেই পদ্ম ফুলের একেবারে পাপড়ির উপরে বসে আছে ব্রহ্মা। তো নারায়ণের পুত্র ব্রহ্মা, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র মনু, মনুর পুত্র পুরুরবা, যার অপর নাম হলো এল। এই পুরুরবার পরপর 6টা সন্তান, আয়ু, শতায়ু, সত্তায়ু, রায়, জয় আর বিজয়। এই বংশে জন্মগ্রহণ করলেন পরম প্রতাপশালী রাজা নহুষ। এই নহুষ বিবাহ করলেন 2টো কন্যাকে, দেবযানী আর শর্মিষ্ঠা। সেখান থেকে তার আরো 6 জন সন্তান হলো, জাতি, যজাতি, সৈয়াতি, ইয়তি, বৃতি আর কৃতি। দ্বিতীয় ছেলে যজাতি বিয়ে করলো 2টো মেয়েকে, 2টো মেয়েকে। সেই 2টো মেয়ের থেকে পরপর 5 জন সন্তান হলো, যদু, তুর্বসু, দ্রুহিয়ু, অনু আর পুরু। 5টা ছেলে। প্রথম ছেলে যদু। এই যদু বংশে জন্মগ্রহণ করলো পরম প্রতাপশালী রাজা শূরসেন। এই শূরসেনের বংশে আরো আগে গিয়ে জন্মগ্রহণ করলেন রাজা বসুদেব। এই বসুদেব বিবাহ করলেন দেবক রাজার 11টি কন্যাকে, যার মধ্যে সব থেকে সুন্দরী, যার নাম দেবকী। এই বসুদেব আর দেবকীর গর্ভজাত সন্তান রূপে 8 জন সন্তানের ভূমিষ্ঠ অবতারণা হয়েছে পৃথিবীর মধ্যে। তার মধ্যে 8ম গর্ভজাত সন্তান রূপে ভাদ্র মাসে শুক্লপক্ষের 8মী তিথিতে ভগবান কৃষ্ণ জন্মেছেন। এই কৃষ্ণ বিবাহ করেছে 16,108 জন মেয়েকে। এই 16,108 জন মেয়ের মধ্যে থেকে গোবিন্দের সন্তান আদি হলো 100 জন। 100 জন গোবিন্দের ছেলে পুলে। দেখুন, বাবা যদি ভালো হয়, ছেলে যে ভালো হবে তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। 100 জন ছেলের মধ্যে একটা ছেলে ছিল যার নাম হলো সাম্বা। এই সাম্বা নামক ছেলে প্রচন্ড বদমায়েশ। এত বদমায়েশ, এত বদমায়েশ, মুনি ঋষিদের কাছে গর্ভবতী মহিলার রূপ ধরে গিয়ে মুনি ঋষিদেরকে জ্বালাতন করার জন্য বলতেন, আচ্ছা বলুন তো মুনিবার, আমার পেটে আছে কি? তো মুনিবারও সব তো অজ্ঞ, তারা জানেন বিষয়টা কি। তো অভিশাপ দিয়ে দিলেন কৃষ্ণের ছেলে সাম্বাকে, যে তোমার বাবা এত ভালো, তুমি কেন এত বদমায়েশ হলে আমরা জানি না। তা তোমার পেটে যেটা আছে ওটাই তোমার পুরো বংশ, মানে যদু বংশ নাশের কারণ হবে। আছেটা কি? মুসল। বাংলায় যদি বলি হামানদিস্তার, হামান বোঝেন, যেটা দিয়ে ঠোকে আর কি, লোহার কণা, ওইটা হামান, ওটার হিন্দিতে নামই হলো মুসল। ইতিমধ্যে ভগবান কৃষ্ণ যে অভিশাপটা দেওয়ার আগে অভিশাপটা ঠেকাবে, তার সময়টা হয়নি। মুনির অভিশাপ আর মানুষের মনস্তাপ, এর লাগবে লাগবে লাগবে। তো ইতিমধ্যে ভগবান কৃষ্ণ সাম্বাকে কাছে ডেকে সাম্বার পেটটা দিল কেটে, সেই কাটা পেট থেকে মুসলটা বেরিয়ে আসলো। আর এই মুসলগুলো টুকরো টুকরো, মানে লোহার কণা টুকরো টুকরো করে কেটে কুটে ভগবান ছড়িয়ে ছিটিয়ে দিলেন কোথায়? ধান জমির ক্ষেতে। একটা কণা শেষে ছিল, এই কণাটা ফেললো সমুদ্রে। যেটা সমুদ্রে ফেললো সেইটা আবার খেলো একটা মাছ। যে মাছটা আবার ধরা পড়লো এক জেলের জালে। এই জেলে আবার মাছটা বিক্রি করলো একটা ব্যাধের কাছে, যে ব্যাধের নাম উঠে আসে জিরু ব্যাধ। এই জিরু ব্যাধ মাছটাকে যখন কিনলো, মাছটাকে রন্ধন করে খাওয়ার জন্য মাছের পেট কাটলো, আর সেই কাটা পেটের ভিতর থেকে সেই মুসলের ছোট একটা ধারালো ছুঁচালো কণাটা বেরিয়ে আসলো। ব্যাধের কাজ কি সবাই জানেন? শিকার করা, তীর ধনুক নিয়ে। তো ওই যে তীরের যে আছিলা বা ফলা সামনেরটা একটু ছুঁচালো হয়, মাছের পেট থেকে যে মুসলের ছোট্ট কণাটা বেরিয়েছিল ওইটার একটু ছোট্ট মতো ছুঁচালো মুখ ছিল। ব্যাধ ভাবলো ওইটা দিয়েই আমি আমার তীরের আছিলা বানাবো, ভালো ধারালো হবে, পশুর শিকার করতে সুবিধা হবে। ঘটনা ঘটছে কোথায়? ঘটনা ঘটছে উত্তর ভারত, গুজরাটে, যেখানে দ্বারকা মন্দির ভগবানের আছে বা রণছোড় দাসজির মন্দির আছে। তো এই গুজরাটে ঘটনা ঘটছে, আর এই সুন্দর মাছের কাটা পেটের ভেতর থেকে মুসলের কণাটা দিয়ে তীর ধনুক বানিয়ে ব্যাধ গেছে শিকার করতে। অন্যদিকে গোবিন্দ কদম তলায় বসে বাঁশি বাজাচ্ছে আর ডান চরণটা দোলাচ্ছে। আর অন্যদিকে ব্যাধ গেছে শিকার করতে, আর ওই
দুলন্ত ভগবানের চরণটা দেখে ঝোপঝাড়ের মধ্যে থেকে হরিণের চোখ ভেবে ব্যাথটা চালিয়ে দিল তীর। আর যেই না তীর চালালো, সেই তীর গিয়ে ভগবানের ডান চরণ এফোড় ওফোড় করে দিল। আর তাতেই ভগবানের দেহটা অবসান হয়ে গেল। কিন্তু ঘটনা কি? ঘটনা তো এটা নয়, যারা সারা জীবন হরিনাম কীর্তন করে তাদের মৃত্যু তো অস্বাভাবিক হওয়াটা উচিত নয়। আর তাদের যিনি সৃষ্টিকর্তা ভগবান, তারও যে মৃত্যুটা এইরকম অস্বাভাবিক হবে, এটা তো মানাই যায় না। ঘটনা অন্য জায়গায়। কি? ষষ্ঠে ষষ্ঠাম সমাচারে যদ ভাব বন্ধন নই সত্য প্রেমে কথ্যতে, যেমন কর্ম তেমন ফল। কর্মটা একটু খারাপ হয়ে গেছিল। কি? রাম অবতারের সুগ্রীবের ভাই বালিকে রামচন্দ্র ছলনা করে মেরেছিল, জানতে দেয়নি। তো সেই বালি তিনি দাপর যুগে এই জিরুব্যাধ হয়ে জন্মেছেন। সেই জন্মে রাম ভগবান বালিকে ছলনা করে মেরেছে, আর এই জন্মে সেই বালি জিরুব্যাধ হয়ে ছলনা করে গোবিন্দকে মেরে নিজের মৃত্যুর বদলাটা নিয়েছে। তো ষষ্ঠে ষষ্ঠম সমাচারে ব্যাপারটা সবার জন্য এক। কর্ম যেমন করবে ফল তোমার হবে, কর্মফল থেকে ভগবান অবধি ছাড়া পাবে না। এই যে বড় ছেলের বংশ যদু বংশ, এতেই যদু বংশের নাশ হয়ে গেল। আচ্ছা, সব থেকে যে ছোট ছেলে যদু, তুর্বশ, দ্রুহিউ, অনু আর পুরু, এই পুরু বংশে জন্মগ্রহণ করলেন পরম প্রতাপশালী রাজা, সবার জানা সবার চেনা দুষ্মন্ত। বিবাহ করলো কাকে? শকুন্তলাকে। অভিজ্ঞা নাম শকুন্তলম আমরা সবাই পড়েছি। এখান থেকে খুব সুন্দর একটি গর্ভজাত সন্তান হলো। আহা হা, হরিবল হরিবল। শান্তনু মহারাজ সেখান থেকে আরো পরে জন্মগ্রহণ করলেন পিতামহ ভীষ্ম। সেখান থেকে আরো পরে জন্মগ্রহণ করলেন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এই অর্জুনের 5টা ছেলেকে প্রাণে মেরে ফেলেছিল অশ্বত্থামা, গলা কেটে মেরে ফেলেছিল। তাই অর্জুনের বিয়ে গোবিন্দ নিজের ছোট বোনের সঙ্গে দিয়েছিলেন, যার নাম আবার সুভদ্রা। হ্যাঁ, অর্জুনের এবং পঞ্চপাণ্ডবের স্ত্রী আমরা সবাই জানি পাঞ্চালী, দ্রৌপদী। কিন্তু বংশে যদি সন্তান না থাকে, মুখাগ্নি করবেটাকে? সবকটা সন্তানকে অশ্বত্থামা মেরে ফেলেছে। তাই কৃষ্ণের বোন সুভদ্রাকে অর্জুন বিয়ে করেছে, আর সেখান থেকেই একটা সন্তান হয়েছে যার নাম হলো অভিমন্যু। এই অভিমন্যু বিয়ে করলো উত্তরাকে। এই উত্তরা যখন 9 মাসের গর্ভবতী, ভগবান শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করে বলেছিল, উত্তরা উত্তরা তোমার গর্ভে যে সন্তান আছে, আমি দিলাম কথা, এই সন্তান পুরো জগৎকে পরীক্ষা করে বেড়াবে। তাই ছেলেটার নাম আমি জন্মানোর আগেই রেখে দিলাম। কি? এই ছেলের নাম হবে রাজা পরীক্ষিত। হ্যাঁ, দেখতে দেখতে পরীক্ষিত জন্মালো, বড় হলো। বড় হলো যখন হলো, পঞ্চপাণ্ডব পরীক্ষিতকে রাজ্য ভার দিয়ে স্বর্গের দিকে গমন করেছে। আবার যাত্রা পথে ভীমের সঙ্গে একটা কুকুরও যুক্ত হয়ে গেছিল, কুকুরটাকে নিয়েও ভীম স্বর্গের পথে এগিয়েছেন। তা এই রাজা পরীক্ষিত যখন বড় হলো, পরীক্ষিত হলো কলিযুগের শেষ রাজা, পৃথিবীর শেষ রাজা। এই পরীক্ষিত রাজা শিকার করতে বড় ভালোবাসে, কিন্তু পরীক্ষিত রাজার নামকরণ আর জন্ম যেহেতু কৃষ্ণ ভগবানের আশীর্বাদে, তাই পরীক্ষিত রাজার মধ্যে একটা ভালো গুণ ছিল। কি? পশু পাখির ভাষা পরীক্ষিত রাজা বুঝতে পারে, কোন পশু কোন পাখি কি বার্তা বলে। তাই একদিন পরীক্ষিত রাজা রাজ্য ভ্রমণে যায়, আর রাজ্য ভ্রমণ করতে গিয়ে দেখে একটা ষাঁড় আর একটা গোমাতা মানে গাভী, দুজনে ইষ্ট গোষ্ঠী করছে, মানে কৃষ্ণ তত্ত্ব আলোচনা করছে, আর পরীক্ষিত সেটা শুনছে। আচ্ছা, তত্ত্ব কি বলছে? যে ষাঁড় আর যে গাভী কৃষ্ণ আলোচনা করছে, এই ষাঁড়ই হলো ধর্ম, আর যে গো মাতা কৃষ্ণ কথা বলছে, ইনি হলেন ধরিত্রী বা পৃথিবী। হরি বল। এই ধর্মরূপী ষাঁড় পৃথিবী রূপী গাভীকে জিজ্ঞেস করছে, আচ্ছা একটা কথা আমার তোমার কাছে খুব জানার ইচ্ছা, তুমি বলবে?
পরীক্ষিত শুনছে আর এদিকে কৃষ্ণ আলোচনা চলছে। কি? কৃষ্ণ যে ভগবান তোমরা জানো কিভাবে? জানো কিভাবে? কৃষ্ণ যে ভগবান জানো বোঝো কি করে? এখন এই গাভীটা খুব সুন্দরভাবে উত্তর দিচ্ছে, বলে শোনো, জানার উপায় একটা ভালো আছে। কি? অবতার নাহি কহে আমি অবতার, অবতার নাহি কহে আমি অবতার, লক্ষণে ভক্তগণ করেন বিচার, লক্ষণে ভক্তগণ করেন বিচার, সর্ব অবতারে কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারে কৃষ্ণ স্বয়ং ভগবান। তাহার দ্বিতীয় দেহ শ্রী বলরাম, তাহার দ্বিতীয় দেহ বলরাম, সর্ব অবতারে কৃষ্ণ স্বয়ং ভগবান, সর্ব অবতারে কৃষ্ণ স্বয়ং ভগবান। অবতার নাহি কহে আমি অবতার, লক্ষণে ভক্তগণ করেন বিচার। ভগবানের লক্ষ্যটা কি? আছে আছে। আচ্ছা, লক্ষ্য জিনিসটা কি? শিশুর লক্ষ্য দেখি যে মাতৃ দুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদেরই সন্ধানে। ঠিক? বানরের লক্ষ্য ফলেরই বাগান, শকুনের লক্ষ্য ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মরা নিয়ে টানাটানি, অসতের লক্ষ্য পর নিন্দা সম্মান হানি, সতীর লক্ষ্য পতির চরণ, অসতীর লক্ষ্য কিসে হরি পরের মন। এই যুগেতে ভ্রমিতে ভ্রমিতে যেই দিকেতে যাই, ভিন্ন ভিন্ন লক্ষ্যের মানুষ দেখিবারে পাই। কারুর লক্ষ্য উচ্চ, কারুর নিচ্চ, কারুর অতি ঘৃণ্য, কেউ বা প্রশংসার পাত্র, কেউ বা ধন্য ধন্য, কেউ বা প্রশংসার পাত্র, কেউ বা ধন্য ধন্য, কেউ বা প্রশংসার পাত্র, কেউ বা ধন্য ধন্য ধন্য। তবে সবার লক্ষ্য মাঝে তার লক্ষ্য শ্রেষ্ঠ জানি। কার লক্ষ্য? যার পরম লক্ষ্য আমার রাধা গোবিন্দের চরণ দুখানি। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, হরি বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম। তাহলে ভগবানের লক্ষণ কি? ভগবানের লক্ষণ কি? ভগবানের 6 প্রকারের অবতার। কি অবতার? অংশাবতার, অংশাংশাবতার, আবেশ অবতার, পূর্ণাবতার আর পরিপূর্ণাবতার। এই 6টা ভগবানের লক্ষ্য। ভগবানের অংশাবতারকে, ভগবানের অংশাবতারকে ব্রহ্মা, শিব, পরশুরাম। সদাই তার মনে রাম রাম রাম, সদাই তার মনে রাম 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 আছে। এই ভগবানের আবেশ অবতার। তারপর হলো এই ভগবানের অংশাবতার, তারপর অংশাংশ অবতার, মানে অংশেরও অংশ থেকে অংশাংশ। একটা লোম কাটা যদি হয়, সেই লোমটাকে যদি আবার আরো ছোট ছোট করে কাটা হয়, এটাকে বলে অংশাংশ। এই অংশাংশ অবতার কারা? পৃথিবীতে যত আছে বৈষ্ণব মুনিবর, পৃথিবীতে যত আছে বৈষ্ণব মুনিবর, এরাই অংশাংশ, এরাই অংশাংশ লেখেন হয় অবতার, এরাই অংশাংশ হয় অবতার। আচ্ছা, এইসব লক্ষ্য ভগবানের লক্ষ্যগুলো এদের মধ্যে প্রস্ফুটিত হয়। তাহলে অংশাবতার, অংশাংশাবতার, তারপর আবেশ অবতার। ভগবানের মতো বাঁশি বাজাতে জানতে হবে, ভগবানের মতো নাচতে জানতে হবে। ভগবানের আবেশ অবতার পরশুরাম হয়। তারপর হয় কি? ভগবানের পূর্ণাবতার। পূর্ণাবতার, পূর্ণাবতার কে? পূর্ণাবতার একমাত্র কৃষ্ণ ভগবান স্বয়ং। পূর্ণাবতার একমাত্র কৃষ্ণ ভগবান স্বয়ং।
শ্রীকৃষ্ণ গোবিন্দায় নম স্বয়ং বয়ম, শ্রীকৃষ্ণ গোবিন্দা নম স্বয়ং বয়ম। তারপরে আসলো পরিপূর্ণাবতার। পরিপূর্ণাবতার কে? কলিযুগের ভগবান শ্রী চৈতন্য ভগবান। কলিযুগের ভগবান শ্রী চৈতন্য ভগবান, যার প্রেমে মত্ত সদাই এই ভক্তগণ। যার প্রেমে মত্ত সদাই, সদাই এই ভক্তগণ, যার প্রেমে মত্ত সবাই এই ভক্তগণ। যার প্রেমে সদাই এই ভক্তগণ। ভগবানকে দেখেই বুঝে যাবে, ভগবানের চলা বলা কথা বলা আছে। আচ্ছা, একটা বড় বাড়ির মেয়ে একটা বস্তির মেয়ের চলাফেরা কথা বলা কি একরকম হয়? নিশ্চয়ই নয়। এটা মনে করুন বনেদি বাড়ির মেয়েদের কথাবার্তা কেমন, এই কেমন আছিস, ভালো আছিস, খেয়েছিস, ঘুমিয়েছিস। আর কিন্তু বস্তির মেয়েদের "এই, কেমন আছিস, ভালো আছিস"। তা- তা চলা বলা কথা বলা চাল চরিত্র দেখলেই বোঝা যায় ইনি অবতার। ও হো হো হো। পরীক্ষিত মহারাজ খুব মন দিয়ে শুনছে। ইতিমধ্যে এই কৃষ্ণ তত্ত্ব আলোচনা চলতে চলতে একটা কালো রঙের পুরুষ এসে বিশাল এক বেতের লাঠি নিয়ে গাভীর ওপরে উত্তম মধ্যম প্রহার করছে, মারছে। এত মার মারছে, এত মার মারছে, পরীক্ষিত মহারাজ দেখলেন এ কি, আমার রাজ্যে এই রকম অনাচার কে? তুই কে, তুই কে? চিৎকার করে যখন পরীক্ষিত মহারাজ সেই কালো রঙের ছেলেটাকে তরোয়াল দিয়ে শিরচ্ছেদ করতে যাবে, সেই কালো রঙের ছেলেটা পরীক্ষিত রাজার পায়ে পড়ে গিয়ে বলছে, দাদা গো, ও গো দাদা গো। দাদা? কে কার দাদা? দাদা তুমি আমার দাদা, আমি তোমার ভাই। আরে আমি তোর কোন জন্মের দাদা রে? আমার আগের 5 দাদুর সম্পর্কে তারা সবাই মারা গেছে অশ্বত্থামার হাতে। তাই আমার দাদু অর্জুন, তিনি আবার ভগবান কৃষ্ণের বোনকে বিয়ে করেছিলেন সুভদ্রা, সেখান থেকে আমার বাবার জন্ম অভিমন্যু, আর তার ছেলে আমি পরীক্ষিত। তুই আমার কোন সম্পর্কের ভাই? দাদা আমি তোমার রক্তের ভাই নই, আমি হলাম আর তুমি হলাম জাত ভাই। হ্যাঁ শোনো দাদা, তুমি হলে এই পৃথিবীর রাজা, আর আমি হলাম এই যুগের রাজা। তোমার নাম রাজা পরীক্ষিত আর আমার নাম কলিযুগ। কলিযুগ। সেই সম্পর্কে আমরা দুই ভাই। হরিবল হরিবল। পরীক্ষিত মহারাজ বললেন, সে তুই যাই হোস, তোর আচার চরিত্র আমার কিছুই লাগলো না ভালো, তুই এখান থেকে অন্য কোথাও চলে যা। কলিযুগ বললেন, দাদা কোথায় যাব? যুগটা তো এখন আমারই চলছে, যেখানে যাব আমাকেই তো সবাই পাবে। পরীক্ষিত মহারাজ বললেন, তুই যেখানে যা, তবে আমার চোখের সামনে থেকে চলে যা, দূর হয়ে যা। এখন কলিযুগ বলল, দাদা তবে আপনি বলুন আমি কোথায় যাব, আপনি আমার থাকার ব্যবস্থা করে দিন। এই পরীক্ষিত মহারাজ, আমরা যে কলিযুগে করছি বসবাস, কলিযুগের 4টে থাকার জায়গা করে দিলেন। খুব মন দিয়ে শুনুন, কলিযুগ কোন 4টে জায়গা আছে পরীক্ষিত মহারাজ বলছেন। কোথায় আছে? পরস্ত্রীগমন প্রথম, মত্ত নহ তৃতীয়, জুয়াও নহ চতুর্থ, যেটা সব মেয়েদের মধ্যে আছে, ঈর্ষাহ নহ। ঈর্ষা প্রথম কথা, যেখানে পরকীয়া প্রেম চলবে, পরস্ত্রী গমনের ক্রিয়াদি চলবে, সেইখানে কলির বাস হবে। দ্বিতীয় কথা, যেখানে মদের আড্ডা বসবে সেখানে কলিযুগ বসবে। তৃতীয় কথা, যেখানে জুয়ার আড্ডা বসবে সেখানে কলিযুগ থাকবে। আর চতুর্থ কথা, যেখানে ঈর্ষা বা হিংসা ওর হয়েছে আমার কেন হয় না, তাহলে ওকেও আমার মতো অবস্থায় আনার চেষ্টা কর। অনেকে আছে না, দিনের বেলায় লোক দেখিয়ে হরে কৃষ্ণ হরি হরি, আর রাতের বেলা হলে কার পুকুরে বিষ মারি। এই যা রে, একটু গন্ডগোল হয়ে গেল। যাই হোক, এরকম লোক দেখানো ভক্ত অনেক মানুষ আছে, আছে তো নিশ্চয়ই। তা এইরকম ঈর্ষান্বিত, মানে অন্যের উন্নতিতে রাগ হওয়া, এই 4টে জায়গায় থাকবে কলিযুগ। কলিযুগ বলে, দাদা গো 4টে জায়গা বড় খারাপ, একটা ভালো জায়গা দাও। তখন পরীক্ষিত মহারাজ 5ম জায়গা ঠাকার করে দিল।
কি? স্বর্ণম আভূষণম নিধনম গতঃ, সোনার মধ্যে তোর বাস হবে। এই শুনে কলিযুগ নাচতে লেগেছে। পরীক্ষিত বলে অত নাচিস না, শুনে নে কোন সোনা, কানে সোনা? না 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 না, যে সোনা মানুষ গলায় পরে। তা কলিযুগ বলে তো ভালো কথা, বলে না ভালো নয়। কোন সোনা? চুরির যে সোনা, ডাকাতির যে সোনা, হরণ করা যে সোনা, লুণ্ঠন করা যে সোনা, ছিনিয়ে নেওয়া যে সোনা, এই রকম সোনার মধ্যে তোর বাস হবে। তথাকথিত এই 5টা জায়গায় কলিযুগের বাস। এখন অনেকে ভাবছেন প্রথম 4টে গুণের মধ্যে আমার বাবা কোনো গুণ নেই, আমি বেঁচে গেছি। পরস্ত্রী ক্রিয়ারও ব্যাপার নেই, মদ খাওয়ারও ব্যাপার নেই, জুয়ার আড্ডারও ব্যাপার নেই, ঈর্ষারও ব্যাপার নেই। ষষ্ঠ জায়গাটা বলে দিই, এই 5 রকমের লোকেদের সঙ্গ যারা করবে কলিযুগ তাদের মধ্যেও থাকবে। তাহলে তুমি যে পরস্ত্রী গমন করে সেরকম বন্ধু রেখেছো, মদ খায় সেরকম বন্ধু রেখেছো, জুয়া খেলা করে সেই রকম বন্ধু রেখেছো, যার মধ্যে ঈর্ষা আছে সেই রকম বন্ধু রেখেছো, তথাকথিত তোমার মধ্যেও সেই কলির প্রভাবটা থাকবে। হরি বল হরি বল। এই 5টা কলিযুগ থাকার কথা। এত নোংরা কলিযুগ, তারপরেও 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 লেখক লিখছেন, কি লিখছেন? লেখক লিখছেন সর্ব অবতারের সেরা চৈতন্য অবতার। সর্ব অবতারের সেরা চৈতন্য অবতার, তাহার মধ্যে কলিযুগ করেন বিস্তার। সর্বযুগের সার কলিযুগ। কেন? কলিযুগ যদি নোংরা পাক হয়, সেই পাকের মধ্যে ফোটে পদ্ম ফুল, ঠিক তো? পাকের মধ্যেই পদ্ম ফুল, নোংরা পাক। কলিযুগে একটা পদ্ম ফুল ফুটেছে, কি? বল রে বদন, বল রে বদন, সুধা মাখা হরি নাম বল রে বদন, উলুধ্বনি, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। একটু হরি বলা যায়? যায়? একটু তালি দিন সবাই। না না, মাঝে মাঝে মুড়ি ভাজার মতো হয়ে যাচ্ছে, একটু তালে তালে করতে হবে। সবাই হরি বলো, বলো হরি বলো, আস্তে। হ্যাঁ, এইটাই বলতে হবে, হরি বলো, হরি বলো। হরি বল। আস্তে। তোমার আর লাগবে না ভাই, এই তো দলে দলে দোহারি, কত দোহারি নেবে? হরি, হরি বলো, হরি বলো, মনরে আমার, হরি নাম বিনা যুগে গতি নাহি আর। হরি বলো, তালে তালে, হরি বলো, হরি বলো, মনরে আমার, হরি নাম বিনা জীবের গতি নাহি আর। হরি নাম বিনা জীবের গতি নাহি আর। হরি নাম বিনা জীবের। গতি নাহি আর। এই কলিযুগের মহামন্ত্র নাম হরিনাম, যেটাই এনেছে চৈতন্য ভগবান। আর এই হরিনাম করছে আর সবাইকে শিক্ষা দিচ্ছে, কি? সাতে পাঁচে, সাতে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সাথে পাঁচে আরে হে দাঁড়েতে বসিয়া, কীর্তন করো সবে হাতে তালি দিয়া। সাতে পাঁচে, সাতে পাঁচে সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। বল রে বদন, বল রে বদন, সুধা মাখা কৃষ্ণ নাম। বল রে বদন,
বল রে মদন সবাই গাইবো হাতে তালি দিয়ে। সুধামাখা কৃষ্ণ নাম। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় নিঃশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দেহ বিশ্বাসে, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, বল বল হরি নাম, বল রে বদন হরি বল। বল রে মদন সুধামাখা কৃষ্ণ নাম। বল রে বদন, বল রে বদন সুধা মাখা কৃষ্ণ নাম। আরো শিক্ষা কিভাবে বলবে? কথা বলিতে পথ চলিতে বদনে বলো তোমরা কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে বদনে বলো, তোমরা কৃষ্ণ নাম। বদনে বলো তোমরা কৃষ্ণ নাম। মদনে বলো তোমরা কৃষ্ণ নাম। কথা বলিতে পথ চলিতে বদনে বলো তোমরা কৃষ্ণ নাম। কথা বলিতে গৌর হরি বল। বদনে বলো তোমরা কৃষ্ণ নাম। বদনে বলো তোমরা কৃষ্ণ নাম। না তাই এই কলিযুগ থেকে বাঁচতে পাবো না, তার শ্রী শ্রী ভগবান চৈতন্য মহাপ্রভু এলেন ধরাধামে। শেষ কথা বলে আমরা কীর্তনে ঢুকবো। এই কলির হাত থেকে বাঁচতে গেলে 8টা জিনিস চাই, শাস্ত্রকার লিখে গেছেন। যোগ্য অধ্যয়ন দানানি তাপোহ সত্যম সমাঘৃণ অলোভ। যোগ্য করতে হবে বাড়িতে, যোগ্য করলে তবে কলির হাত থেকে বাঁচা যাবে। অধ্যয়ন পড়াশোনা করতে হবে, কৃষ্ণ জ্ঞানের পড়াশোনা করতে হবে, তবে কলি দূরে যাবে। যোগ্য অধ্যয়ন দান, দান করতে হবে। তাপ, কেউ গালাগাল দিল সেটা সহ্য করার ক্ষমতা রাখতে হবে, তবে কলি থেকে দূরে যাবে। যোগ্য অধ্যয়ন দানানি তাপহ সত্যম, সত্য কথার প্রতি সবসময় আস্থা রাখতে হবে, সত্য বলতে হবে। সত্যম ক্ষমা, ক্ষমা করার শক্তি রাখতে হবে। ঘৃণা, অন্যকে ঘৃণা করা চলবে না। লোভ, অন্যের সম্পত্তির প্রতি কোন রকম লোভ করা চলবে না। এই 8টা জিনিস এইবার পাবো কোথায়? প্রশ্ন যদি হয়, উত্তর আমি বলি, 8টা জিনিস একত্রে তোমরা পাবে কীর্তনের হরিবাসরে। এখানে আসলে হরিনামের যজ্ঞটাও হচ্ছে, অধ্যয়ন জ্ঞানের আদান প্রদানও হচ্ছে। যজ্ঞ অধ্যয়ন দান, দান কীর্তন আসলে তো কেউ না কিছু দান তো দেয় সবাই, 1 টাকা 2 টাকা 10 টাকা 100 যাই হয় দান তো হয়। তাহলে যজ্ঞ অধ্যয়ন দান আনি তাপ। এখন মনে করুন বসা নিয়ে কারোর মধ্যে ঝামেলা বাঁধলো, এখন থামিয়ে দেওয়া হলো, দাদা চুপ করো, কীর্তনের আসর এরকম করতে নাই। তাহলে গালাগালি সহ্য করার ক্ষমতাটাও এখান থেকে হয়ে গেল নাকি? যজ্ঞ অধ্যয়ন দানানি তাপোহ সত্যম, এখানে সত্যের প্রচার করা হয়, তো সত্যও শিখলাম। সত্যম ক্ষমা, ক্ষমা করার প্রবণতাও জানলাম। কীর্তনের থেকেই তো আমরা ক্ষমা জিনিসটা কি সেটাই তো জানবো। সত্যম সমা ঘৃণা, অন্যকে যে ঘৃণা করতে নেই, মৃত্যু যে অবধারিত, এটা বারবার কীর্তনের আসর থেকে প্রচার করা হবে। তো এখানে এসে আমরা ক্ষমাটা শিখবো। ঘৃণা, অন্যকে ঘৃণা করাও আমরা ছেড়ে দেব। অলোভ, অন্যের সম্পত্তিতে যে লোভ করতে নাই সেটাও আমরা এখানে এসে শিখব। সম্পত্তি বলতে এই দেহ। জীব নিত্য কৃষ্ণদাস ইহাই সত্য, ইহাবই জীব অনিত্য কাজে মাতে নিত্য। মৃত্যুটাই সত্য। তো এই 8টা জিনিস একত্রে কীর্তনের হরিবাসরে হয়, আর যেটা দিয়েছেন আমার চৈতন্য মহাপ্রভু। আসুন, যে চৈতন্য মহাপ্রভু এত ভালো গান গায়, তাকে দেখতে কেমন? মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত, জিতে ঘন কঞ্চিত কেশম, তিলক অভিনন্দিত, শশধর রূপক, যুবতী মনোহর বেশ, সখী কলয় গৌর মুদারম, মুদারম সখী কলয় গৌর মুদা, গৌর মুদা, গৌর মুদা। হ্যাঁ, নি 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 mama pada mama gama gare zani dhani zani ni da mama ba ni ni da mama ba gama gare za sa gama da gama dhani za da da sa gama da gama dhani za da da sa gama da gama dhani sa সখী কলয়
গৌরমোদারম সখী কলয়। গৌরমোদর সখী কলয় গৌরমোদর। এই এখনই দেখে এলাম, এই এখনই দেখে এলাম, সুরধুনি জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। সুরঝরি জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম, সুরধুনি জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। সুরধরি জল আনতে গিয়ে এই এখনই দেখে এলাম। হ্যাঁ, জল আনতে গেছিল কে? সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়া। সকালবেলা। কেন? এখন সনাতন মিশ্র শালিগ্রাম ভগবানের পূজা করে, যেটা এই মাসে সব থেকে বেশি হয়। এই আষাঢ় মাসে সব থেকে বেশি শালিগ্রামের পূজা হয়। কেন বৃত্তান্ত আমরা পরের দিকে গিয়ে শুনবো। তো এই বিষ্ণুপ্রিয়া বাবার পূজার জন্য সকালবেলা গঙ্গায় জল আনতে যায়। আর এখন বিষ্ণুপ্রিয়া গঙ্গায় জল আনতে যায়। মেয়েদের একটা স্বভাব থাকে কি, জল যদি কোথাও আনতে যায় সরোবরে, ওই জলটাকে আগে সরোবরের এই কলসিটাকে সরোবরের মধ্যে আগে ঘুরায়। কেন? নোংরা জলটা সরে গিয়ে পরিষ্কার জলটা যাতে উঠে আসে। এখন এইটা করতে করতে মেয়ের একটু এদিক ওদিক দেখে। কেন? আমাকে কেউ আর চোখে দেখছে না তো। এইটা দেখতে গিয়ে বিষ্ণুপ্রিয়ার চোখটা একেবারে মাঝ গঙ্গায় আটকে গেল। কি দেখলো? সোনার কমল সুরধনির জলে ভাসিয়া ভাসিয়া যায়। সোনার কমল সুরধনির জলে ভাসিয়া ভাসিয়া যায়। সোনার কমল, কমল মানে পদ্ম ফুল। বিষ্ণুপ্রিয়ার দেখে মনে হলো কমলটা ধরবো, খোপায় গুঁজবো, লোকজনকে দেখিয়ে বেড়াবো, দেখ কত সুন্দর পদ্ম পেয়েছি, আমি খোপায় দিয়েছি। আচ্ছা, ফুল জন্মের সার্থকতা কোথায়? ফুল তো গাছেই ফোটে। কোন ফুল ভগবানের চরণে যায়, কোন ফুল সব দেহের উপরে যায়, কোন ফুল আবার ঝরেও পড়ে যায়, কোন ফুল আবার মেয়েরা খোপায় দেয় বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তা ফুল জন্মের সার্থকতা কোনটা? তাহলে উত্তর হবে যে ফুল ভগবানের চরণে যায়। হ্যাঁ, মাথায় দেওয়া ফুলটা শ্রেষ্ঠ। আচ্ছা, ঠিক আছে। এই ফুলটা মাথায় গুজবার, লোকজনকে দেখাবো, এই বলে ধরবার জন্য বিষ্ণুপ্রিয়া কি করলো? জলের ভিতরে, আহা, জলের ভিতরে যায় ধীরে ধীরে বাড়াইলা প্রিয়া হাত। জলের ভিতরে যায় ধীরে ধীরে বাড়াইলা প্রিয়া হাত। যে না কমলটা ধরতে গেল, যেই না ধরতে গেছে, ফুল কি আর নড়াচড়া করে? করে তো না। কিন্তু দেখলো কি, ওমা, হায় 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 হায়, সোনার কমল নহে, সোনার মানুষ এক, সোনার কমল নহে, সোনার মানুষ এক, মুখ চাহি মৃদু মৃদু হাসে, মুখ চাহে মৃদু মৃদু হাসে, মুখ চাহে মৃদু মৃদু হাসে। হেইমা হেইমা লাজে মরি, রহিমা লাজ মরি, কমল নয় মানুষ হিয়ায় ধরি। হেইমা হেইমা লাজে মরি, কমলাই মানুষ হারি, হেইমা হেইমা লাজ মরি। এই যে মানুষটাকে বিষ্ণুপ্রিয়া দেখলো, এই দেখে এসে বিষ্ণুপ্রিয়া যখন বাড়ি আসলো, কি অবস্থা! দিক বিদিক আর কোনো কিছু ভালো লাগছে না। নামটা তো জানাই আছে, নামটা জানা আছে। নামটা কি? যাকে দেখলো সে কে? ও, আসল বিষয়টা তো বলাই হয় নাই। কোন কোন মানুষ স্নান করার সময় সাঁতার কাটতে ভালোবাসে। কিছু কিছু লোক আছে না, ডুব দিয়ে উঠে আসে, আবার কিছু কিছু সাঁতার কাটে। তো এরকম ডুব সাঁতার, চিত সাঁতার, অনেক রকমের সাঁতার হয়। চৈতন্য মহাপ্রভু ভোরবেলা স্নান করছিলেন আর দিচ্ছিলেন অর্ধ ডুব সাঁতার।
অর্ধডুব সাঁতারটা কি? দেহটা থাকবে জলের ভিতরে আর মাথাটা থাকবে জলের উপরে। একে তো ভোরবেলা, তারপর কাঁচা সূর্যের আলোটা চৈতন্যের মুখের ওপর পড়েছে, আর তাতেই দেখে মনে হচ্ছে পদ্ম ফুল দুলছে। আর এই সোনার মানুষকে পদ্ম ফুল ভেবে বিষ্ণুপ্রিয়া ধরলো আর লাজে মরে গেল। একে অবিবাহিত রমণী, তার উপর পর পুরুষ। হেইমা লাজে মরে, হেই মা লাজ মরে, এখন আমি আহা, কি বা করি। হেইমা লাজে মরি। এখন আমি কি বা করি, হেই মা লাজ মরে। নামটা তার গৌরাঙ্গ, সবাই জানে। ঘরে এসে কোনোভাবে তার মন টিকছে না কাজে। মা বলছে, এ বিষ্ণুপ্রিয়া একটু হলুদ বেটে দে তো। হলুদ বাটতে গিয়ে শিলনোড়ার মধ্যে সেই মুখটা ভেসে উঠছে। যেদিকে দেখছে শুধু খালি সেই মুখটা দেখতে পাচ্ছে। এ কি অবস্থা হলো বিষ্ণুপ্রিয়ার? একে অবিবাহিত, তারপর সনাতন মিশ্রের কন্যা, বাবার যথেষ্ট নামযশ আছে নবদ্বীপে, পরপুরুষের প্রেমে এরকম মশগুল, এ তো ভালো কথা নয়। যেদিকেই দেখছে খালি সেই মুখটা দেখতে পাচ্ছে, গৌরাঙ্গের মুখ। চোখ বন্ধ করে রাখবো, তবু আমি ওই মুখ দেখবো না। চোখ বন্ধ করে রাখার চেষ্টা করলো, দড়ি কাপড় দিয়ে চোখ দুটো বেঁধে রাখার চেষ্টা করলো, কিন্তু চোখ কি বিষ্ণুপ্রিয়ার কথা শোনে গো? চোখ কি করলো? নয়ন আমার সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায় গো, সেই দিকে ধায়ে গো। সেই দিকে ধায় গো। কোন দিকে? যেথা গোরা রূপের মাখা মাখি, আহা, সেই দিকে ধায়ে গো। সেই দিকে ধায় গো। যেথা আছে এইদিকে সুন্দর চাঁপা ফুলের বাগান, এইদিকে দেখ। ওইদিকে দেখলে ওখানেও গোরা। আচ্ছা, ওইদিকে যদি গোরা দেখি তাহলে এইদিকে দেখ, এইদিকে তো কিচ্ছু নাই। এইদিকে যখন দেখছে এইদিকে গোরা, আবার এইদিকে যদি গোরা দেখে ওইদিকে দেখ, ওইদিকেও গোরা। আখি মানা মানে না, আখি মানা মানে না, দিগ্গিতাত্র কধন্না দিগ্গিতাত্র কধন্না দিগ্গিতা। আখি মানা মানে না, আখি মানা মানা মানে না, সেই দিকে ধায় আখি, সেই দিকে ধায় আখি। কোন দিকে? যেথা গোরা রূপের মাখামাখি, সেই দিকে ধায় আখি। গোরা রূপের মাখামাখি, সেই গুলধ্বনি হরিব। গোরা রূপের মাখামাখি, সেই দিকে ধায় আখি। গোরা রূপের মাখামাখি, আখি সেই দিকে ধায় আখি। আখি মানা মানে না, আখি আখি মানা। মানা মানে না, আখি মানা মানে আছে কথা বলছে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে, যখন অন্য কেউ কথা বলছে, এই যে আমি বলছি আপনারা শুনছেন, সেই কথাটাও যেন গৌর 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 হচ্ছে, অন্য কোনো কথা কানে যাচ্ছে না। বিষ্ণুপ্রিয়া ভাবলো কান দুটো চেপে রাখবো, কিচ্ছু শুনবো না। সারাক্ষণ এইরকম অবস্থা হলে আমি বাঁচবো কি করে? কিন্তু কান কি বিষ্ণুপ্রিয়ার কথা শোনে? কান কি করছে? কান আমার সেই দিকে ধায়ে গো, সেই দিকে ধায় গো, সেই দিকে ধায়ে গো। সেই দিকে ধায় গো। কোন দিকে? যেথা গোরা কথার কানা কানি। আচ্ছা, বাবা ঠিক আছে। মনে করুন মাইকে কীর্তন হচ্ছে, আমি বারবার গৌরাঙ্গ গৌরাঙ্গ বলছি। যার গৌরাঙ্গ নামে অ্যালার্জি আছে, সে মনে করুন কানটা চাপা দিয়ে রেখেছে। কান চাপা দিয়ে রাখলেও কি হবে? এত মধুর নাম, এত মিষ্টি নাম, সে নাম ঠিক ঢুকবে কানে, ঢোকার মানে ছুটে যাওয়ার কোনো উপায় নাই। কান সেই দিকেই যাবে। কোন দিকে? যেথা গোরা কথার কানা কানি। যেখানে গোরা কথার কানা ঘুষো হয় না, পাড়ার মেয়েরা বউরা মিলে তো খুব কানাঘুষো করতে জানে, যাকে কি বলে ইংলিশে? PNPC, পরনিন্দা পরচর্চা। হ্যাঁ হ্যাঁ, PNPC। তাই বলে পিসি নয় কিন্তু, ও পিসি এ পিসি নয়, আলাদা পিসি আছে। হ্যাঁ, যেথা গোরা কথার কানা কানি,
যেদিকে গোরা কথা নিয়ে কানাঘুষ হচ্ছে সেই দিকেই কানটা যাচ্ছে। যেথা গোরা কথার কানাকানি আমার পরাণ করে টানা টানি, গোরা কথার কানা হরি গোরা কথার পরাণ করে টানা টানি, গোরা কথার কানাকানি পরাণ করে টানা টানি, গোরা কথার কানাকানি টানাটানি, কানা আমার সেই দিকে ধায় গো। সেই দিকে ধায় আস্তে 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 সদা মুখ দিয়ে যেন গৌর গৌর বলতে চাই, জিভটাকে লটারির দোকানে থাকে দেখবেন। আচ্ছা, লটারির দোকানে কালীর ছবিটা এইরকম থাকে কেন? অন্যান্য জায়গা তো বেশ ভালো থাকে, এমন ভাবে তাকিয়ে আছে মানে মা কালী বলতে চাইছে করিস না করিস না, চলে যা চলে যা, খুব বিপদে পড়বি। জিভে মা কালী জিভ কেটে বুঝিয়ে দিচ্ছে লটারি কাটিস না, বিশাল বিপদে পড়বি, চলে যা চলে যা চলে যা। তারপরে আমরা বুঝি না। হ্যাঁ, ব্যাপারটা কি, জিভটা চেপে ধরে আছে, বলবো না বলবো না, কোনো মতে বলবো না। এই জিভ, মিষ্টি খাবি, ঝাল খাবি, টক খাবি, নোনতা খাবি, তেতো খাবি, কি খাবি সব খাওয়াবো, কিন্তু গৌর নামটা জিহ্বা উচ্চারণ করা চলবে না চলবে না চলবে না। কিন্তু জিহ্বা আমাদের কথা শোনে শোনে না, বিষ্ণুপ্রিয়ার কথা জিহ্বা শুনছে না। জিহ্বা কি করছে, জিহ্বা কি করছে, জিহ্বা নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে গো। নেচে নেচে ওঠে গো। খুব মন দিয়ে শুনতে হবে। গোরা নামের আধো অক্ষর পেলে, মনে করুন কেউ গোরা বলতে গিয়ে গো গৌ বলে ফেলেছে, অমনি জিহ্বা নেচে নেচে ওঠে গো। নেচে নেচে ওঠে গো। গোরা নামের আধো অক্ষর পেলে, গোরা নামের আধো অক্ষর পেলে, পূর্ণ নাম বলার লাগি আধো নামের অক্ষর পেলে। পূর্ণ নাম হরি বল। পূর্ণ নাম বলার লাগি, পূর্ণ নামের অক্ষর পেলে পূর্ণ নাম বলার জিহ্বা নেচে নেচে ওঠে গো, নেচে নেচে ওঠে জিহ্বা নেচে নেচে ওঠে গো। এত সুন্দর মানুষটাকে দেখে একটা মেয়ের যদি এই অবস্থা হয়, তাহলে মানুষটা দেখতে কেমন? লেখক এইবার লিখছেন আস্তে। হ্যাঁ, একটা ভাষা আছে, এই যেমন আমাদের বাংলা ভাষা আমাদের এই বাঁ দিক থেকে ডান দিকে লিখতে হয়, হয় একটা ভাষা হয় যেটা ডান দিক থেকে বাম দিকে করতে হয়। জানেন কি ভাষা? হ্যাঁ, কি ভাষা, কি ভাষা? ঠিক ঠিক, তুই তো পড়াশোনা করিস, তুই জানিস তো কি ভাষা বলছে। আরবি। আচ্ছা, আরবির দলে কে কে আছো? আরবি ভাষা, ও ঠাকুমা আরবি ভাষা, উর্দু ভাষা, যেটা ডান দিক থেকে বাম দিকে করতে হয়। এখন গানটা এমন যেটার বর্ণনাটা আমাদের ডান দিক থেকে বাম দিকে শুনতে হবে, ঠিক উর্দু ভাষার মতো। যেমন আমরা বাঙালিরা বাঁ দিক থেকে ডান দিকে মানে উদ্ধার করি বাংলা পড়ে, এই এখানে পদাবলীর মানেটা উর্দুর মতো, বাংলা পদাবলী, কিন্তু মানেটা উল্টে আসতে হবে ডান দিক থেকে বাম দিকে। দেখুন, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিতি ঘন কঞ্চিত কেশম। আচ্ছা, এইবার উল্টে ধরি একদম শেষ থেকে। কেশ, কেশম মানে চুল, এই হলো শুরু। কেশ মানে চুল, জিতি ঘন কঞ্চিত কেশম, কেশম কঞ্চিত, কঞ্চিত মানে কোঁকড়ানো চুল। আহা, কোঁকড়ানো চুল। আচ্ছা, তারপর জিতি ঘন, ঘন কঞ্চিত কেশম, ঘন মানে আকাশে ঘন কালো মেঘ হয়, ঠিক তেমনি ঘন মানে জমকালো, তাহলে জমকালো কোঁকড়ানো চুল। হ্যাঁ, তিনটে মানে হলো। মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিতি ঘন কঞ্চিত কেশম। এবার জিতি মানে কি? ঘন কঞ্চিত কেশম বুঝলাম, জিতি ঘন কঞ্চিত, জিতি মানে হচ্ছে জয় করেছে, আকাশে কালো মেঘের ঘন ঘটাটাকেও জয় করেছে চৈতন্যের কালো মাথার কোঁকড়ানো চুল, এত কালো জমকালো রং। তাহলে জিতি ঘন কঞ্চিত কেশম। আরেকটু আগিয়ে আসি, মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত, তাহলে মণ্ডিত জিতি ঘন কঞ্চিত কেশম। মণ্ডিত মানে ঘিরে রেখেছে, ঘিরে রাখা, মণ্ডন বেষ্টন করে রাখা। আচ্ছা, মণ্ডিত হলো মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত। এবার মালতি মণ্ডিত, মালতি মানে মালতি ফুল, মাথায় মালতি ফুল দিয়ে মণ্ডিত করা আছে চৈতন্য মহাপ্রভুর চুলগুলো বড় বড়, তারপরে কোঁকড়ানো, সবকিছু তুলে বাম দিকে, ডান দিকে নয় বাম দিকে।
বাম দিকে তুলে একেবারে জুটি মতো করে মালতী ফুল দিয়ে বেঁধে দেওয়া। যেমন ওই লাল ফিতা বা গাডার টাডার দিয়ে দেয় না, চুল বেঁধে দেয়, চৈতন্যের মাথার চুলটা মালতী ফুল দিয়ে আঁটো সাঁটো করে বাঁধা। আচ্ছা, তারপর মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত বুঝলাম, এবার মধুকর রঞ্জিত, ওই যে মাথার উপরে মালতী ফুল দিয়ে জটা মানে জুটি বাঁধা আছে, ওই ফুলের মধ্যে আবার মধুকর রঞ্জিত। মধুকর রঞ্জিত, মধুকর মানে কি? মধুকর মানে ভ্রমর বা মৌমাছি। সেখানে মৌমাছিরা ওই ফুলের মধু খাওয়ার জন্য গুনগুন 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 গুনগুন। এইটা হলো চুলের বর্ণনা। ওরে বাবা, মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিতি ঘন কঞ্চিত কেশম, মানে সোজাসুজি এইরকম ধরলে হয়, পদকর্তা এইরকম বেরিয়ে এইরকম ধরছে। কোথাকার পদকর্তা সেটাও তো দেখতে হবে। ওরে বাবা, যাচ্ছি আমরা কালকে সেখানে গান করতে। মুর্শিদাবাদ জেলার পদকর্তা, হ্যাঁ, শ্রী শ্রী রাধামোহন ঠাকুর। এই রাধামোহন বলুন বা আরো যারা মুর্শিদাবাদের পদকর্তা, এনাদের লেখনী এত কড়া এবং এত তিক্ত, মানে উদ্ধার করতে গেলে সাধুর সঙ্গ চাই। ওই জন্য লেখক বলেছেন না যে ভাগবত পড় গিয়া বৈষ্ণবের স্থানে, বৈষ্ণবের স্থানে গিয়ে ভাগবত পড়তে হয়। তো তেমনি কীর্তনও করো গিয়া অভিজ্ঞের সম্মুখে। মধুকর ফুল এই মাথার উপর জুটি বাঁধা, তাতে ভ্রমর গুনগুন করছে। চুলের নিচে কি আছে? কপাল। কপাল আছে, চুলের নিচে কপাল। সেই কপালের বর্ণনাটা তার পরের লাইনে লিখছে, তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশম। এই কপালে রয়েছে তিলক। যদি বলি তিলকের কথা, তিলকও তো তিন প্রকার, সাদা তিলক, কালো তিলক, আবার হলুদ হলুদ গোপী চন্দনের মতো তিলক। কোন তিলক কপালে রয়েছে? সাদা তিলক চৈতন্যের কপালে রয়েছে। তবে তিনি দুই একবার কালো তিলকও করেছিলেন, যখন বৃন্দাবনে গেছিলেন, রাধাকুণ্ডের মাটি কপালে সারা শরীরে মেখেছিলেন। আমরা প্রসঙ্গ বোধহয় গতবারে আলোচনা করেছিলাম যে তিলকের উৎপত্তি শুনেছেন তো অনেকে? হ্যাঁ 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 হ্যাঁ, কার কার মনে আছে? হ্যাঁ 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 হ্যাঁ, কার মনে আছে? আরেকটু ছুঁয়ে যায়। নারদ মুনি নারায়ণকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু থাকো কোথায়? নারায়ণ বলেছে সর্ব জায়গায়। নারদের মাথা চলে উল্টো বুদ্ধিতে। নারদ ভাবে, আমার নারায়ণ যদি সব জায়গায় থাকে, তাহলে মল ত্যাগটা করব কোন জায়গায়? এই বলে নারদ মুনি আর মল ত্যাগ করে না। কিছুদিন পর যখন নারায়ণের সঙ্গে দেখা করতে যায়, নারদের শরীর থেকে দুর্গন্ধ, হ্যাঁ 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 হ্যাঁ, সি সি সি, কি গন্ধ পাইছি। নারদের শরীর থেকে দুর্গন্ধ আসে। কি ব্যাপার নারদ, যার শরীরে পদ্ম ফুলের গন্ধ থাকে সর্বদা, তার শরীরে এমন দুর্গন্ধ কেন? নারদ বলে, কি করব, তুমি বলেছো থাকো সর্বথায়। আমি ভাবি যেখানেই করব মল ত্যাগ, সেটাই পড়বে তোমার গায়ে, ওই জন্য আর মল ত্যাগ করি না। তোমার দেহ অপবিত্র হবে, তাতে আমার বৈষ্ণব অপরাধ হবে। নারায়ণ বলে, হায় হায় হায়, এ তুমি কি করেছো? যাহা বর্জনীয়, যাও আগে কি বর্জন করে আসো। তাকে কি শরীরে ধরে রাখে? নারদ বলে, যাব কোথায়? নারায়ণ বলে, চলে যাও মলয় পর্বতে। কোন পর্বত? মলয় পর্বত। কথা দিলাম সর্ব জায়গায় থাকি বটে, কিন্তু মলয় পর্বতে আমার প্রকাশ হবে না সর্বঘটে। মলয় পর্বতে আমি থাকবো না, ওখানে গিয়ে মলত্যাগ করো, শুদ্ধ হও, গঙ্গা স্নান করে তারপর আমার কাছে এসো। কথিত আছে, বৈষ্ণব মহাজনের মুখেই শোনা, এই মলয় পর্বতে গিয়ে নারদ দীর্ঘদিনের জমা মল যখন পরিত্যাগ করলেন, সেইটাই নাকি চন্দন রূপে চৈতন্য মহাপ্রভু কপালে ধারণ করেছেন। আবার আরেক জায়গায় কথিত আছে, গোপীর পায়ের ধুলো থেকে চন্দনের তৈরি। আবার কোথাও কথিত আছে, বৃন্দাবনের মাটি থেকে চন্দনের তৈরি। যাই হোক, সব কথারই মান্যতা আছে। আমাদের তো অত যুক্তি তর্ক চলে না, যা বৈষ্ণব সিদ্ধান্ত সেটাই আমাদের জানতে হয়। তো চৈতন্য নিজের সারা শরীরে মলটাকে চন্দন করে মেখেছে, আর আমাদেরকেও দেখিয়েছে কি, আপনি আচরি ধর্ম জীবিরে শিখাও, আপনি না করিলে ধর্ম জীবিরে শিখানো না যাও। নিজে চন্দন মেখেছে, আমাদেরকেও তুলি দিয়েছে, তোমরা মাখো চন্দন, মাখো চন্দন। তাই চৈতন্যের কপালে আজকে কি, চন্দন চর্চিত নীল কলে বড়, চন্দন চর্চিত নীল কলে বড়, চন্দন চর্চিত নীল কলে বড়। পিত বসন বন মালি, পিত বসন বন মালি। আছে চন্দন চর্চিত
কেন চন্দন মেখে চোখে ওই অঙ্গে, পীত বাস পড়িয়াছ মনোরঙ্গে, কার মন ভুলাতে কার পুরাতে বাসনা, কার মন ভুলাতে কার পুরাতে বাসনা, এমন ভাবে চন্দন মাখো একবার বলো না, এমন ভাবে চন্দন মাখো একবার বলো না। চন্দন মাখে সর্বগায় হরি 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 গায়, চন্দন মাখে সর্বগায় হরি 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 বল। আপনি হরিয়া হরি বলছে হরি বল, আপনি হইয়া হরি বলেছে হরি বল। নিন্দুক পাষণ্ডিয়ার ধৃত পাপী দুরাচার, নিন্দুক পাষণ্ডিয়ার ধৃত পাপী দুরাচার, সবাকায় হরি নাম গায়, আয় সবাকায় হরি নাম। বাহু তুলে হরি বলো, বাহু তুলে হরি বলো। হাত না তুলে যে বলবে হরি বল, বাড়ি গিয়ে তার লাগবে গন্ডগোল। কি করবে? তুলবে? সবাই বলো হরি বল। বাহু তুলে প্রেমানন্দে সবাই বলো হরি বল। বাহু তুলে প্রেমানন্দে সবাই বলে হরি বল। তাই খুব সুন্দর ভাবে গৌরাঙ্গের কপালে আছে চন্দন, তিলক বিনিন্দিত শশধর রূপক, তিলক শশধর রূপক, যেন তিলক মাখা চাঁদের কিরণ, মাখা চাঁদের কিরণ, আমার মনকে করলো হরণ, তিলক মাখা চাঁদের কিরণ, আমার মন করলো হরণ, তিলক মাখা চাঁদের কিরণ, আমার মনকে করলো হরণ। এবার দাও প্রভু তোমার চরণ, আমার মনকে করলো হরণ। তোমার চরণ তোমার মুখে করলো হরণ, বাবু তোমার চরণ তোমার মুখে করলো হরণ, বাবু তোমার চরণ তোমার মুখে করলো হরণ। যুবতী ভলিল লাখে লাখে, যুবতী ভলিল আছে এত আছে। এমনিতে একটা সোজা বাংলায় যদি বলি, ফাঁকা কপালের থেকে তিলক পরা কপাল দেখতে কিন্তু ভালোই লাগে সবাই। হ্যাঁ, তিলক পরা চন্দন মানে চৈতন্য এত সুন্দর দেখতে, তার উপরে তিলক, আহা হা। কোন রমণী ভুলবে না, কোন রমণী ভুলবে না, কোন রমণী ভুলবে না, কোন রমণী ভুলবে না, যে দেখেছে সেই ভুলেছে, গৌরাঙ্গের রূপ লাবণ্যে যে দেখেছে সেই ভুলেছে। গৌরাঙ্গের হরি বল। গৌরাঙ্গের রূপ দেখেছে, গৌরাঙ্গের রূপ না বলে কোন রমণী ভুলবে না, কোন রমণী ভুলবে না, কোন রমণী ভুলবে না। আচ্ছা, এই চৈতন্য শুধু কি তিলক পরে চুপচাপ কপালে দাঁড়িয়ে আছে? অনেক মানুষ আছে জানেন তো, কীর্তনের সামনে এসে মানে কীর্তন শুনতে এসে যদি হাত তুলে হরি বলতে বলি তাও করবে না, যদি উলুধ্বনি দিতে বলি তাও দেবে না, হাসির সময় হাসবেও না, কান্নার সময় ভাবও আসবে না, একেবারে পুরো পাথর আছে এইরকম। মাঝে মাঝে মনে হয় শালিগ্রাম পাথর ছুঁড়েই মারি, উনিও পাথর ইনিও পাথর, পাথরে পাথরে ঘষাঘষি ভালোই হবে। আচ্ছা, চৈতন্য কি নিরেট পাথরের মতো দাঁড়িয়ে আছে, কিছু করছে না? ওরে বাবা, চৈতন্য কিছু না করে থাকতে পারে? কি করছে? মধু মধু রশ্মিত লোভিত তন্নভিত, মধু মধু রশ্মিত, লোভিত কোন বড়, মধু মধু রশ্মিত। সে যে মধুর মধুর হাসিতেছে, মধুর মধুর হাসিতেছে, মধুর মধুর হাসিতেছে, মধুর মধুর হাসিতেছে, মধু মধু রশ্মিত লোভিত তন্নভিত, মধুর মধুর রশ্মিত, লোভিত লোভিত, অনুপম ভাব বিলাস, অনুপম ভাব বিলাসে, অনুপম 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 অনুপম। আস্তে আস্তে, নামে নামে কেউ মিলে গেল নাকি? অনুপম নামের কেউ আছে নাকি? তখন আবার পরে বলবি না তো সুমন বাবু আমার নাম নিয়ে খুব টানাটানি করলেন কিন্তু। আচ্ছা বাবা, এ অনুপম সে অনুপম নয় কিন্তু, এই অনুপম মানে খুব সুন্দর, খুব সুন্দর। অনুপম ভাব বিলাসম
চৈতন্য মধুর মধুর হাসছে, মধুর মধুর হাসিতেছে, মধুর মধুর হাসিতেছে, বলি যেন কত কথা কহিছে, সোনার কান থাকা চাই, যেন কত কথা কহিছে। হরি বল। আরে 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 মধুর মধুর হাসিতেছে, মধুর মধুর হাসিতেছে, এই সুন্দর হাসি মাখা বদনে যারা দেখিল না তাদের কপাল মন্দ। সময় থাকতে যারা গৌরাঙ্গের হাসি বদন দেখে নিতে পারলে না, তারা সময় থাকতে থাকতে দেখে নাও। তাই আজকের আমাদের মুর্শিদাবাদের পদকর্তা রাধামোহন ঠাকুর নিজের কপালকে দুর্ভাগ্যজনিত কপাল বলে বলছেন, সবাই যখন গৌরাঙ্গের রূপ হাসি মাখা বদন দেখলো, আমার ভাগ্যে হলো না। কারা কারা দেখলো? পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নগর, পরমা কিঞ্চন কিঞ্চন নরগণ, পরমা কিঞ্চন কিঞ্চন নগর, করুণা বিতরণশীলং, করুণা বিতরণশীলং, ক্ষোভিত দুর্মতি এ রাধা মোহন, ক্ষোভিত দুর্গবাদী সবাই হাত জোড় করুন। রাধা মোহন, ক্ষোভিত দুর্মতি এ রাধা মোহন, নামক নিরুপম লীলং, লীলং নামক নিরুপম লীলং। আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না, আমি একা পড়ে রইলাম, আমার ভাগ্যে হলো না, আমি একা পড়ে রইলাম, আমার আসা যাওয়া সারে হলো, আমি একা পড়ে রইলাম। আসা যাওয়া হরি বল। আমি একা পড়ে, আরে আরে আরে